মানেই মজার মজার খাবার আর সব মজার মজার আয়োজন। আর এই শীতের সিজনে আমরা কিন্তু সবথেকে বেশি পছন্দ করি নতুন আলু। অপেক্ষায় থাকি যে কখন নতুন আলুটা বেরোবে আর নতুন আলু দিয়ে বিভিন্ন ধরনের আমরা রেসিপি তৈরি করব। আসসালামু আলাইকুম, আমি আছি প্রিয়া। আজকে আপনাদের এমনই একটা রান্না শেয়ার করব। খুব কমন একটা রেসিপি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। যাই হোক, আজকে দেখাবো মুরগির মাংস দিয়ে নতুন আলুর একটা ঝোল বলতে পারেন বা একটু মাখা টাইপের রান্নাও বলতে পারেন। তো প্যানে এখানে প্রথমে আমি দিয়ে দিব সরিষার তেল। পুরো রান্নাটা সরিষার তেলে করব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, প্রায় 4 থেকে 5টা পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিলাম। আর পেঁয়াজটাও কিন্তু নতুন ছিল। যাই হোক, খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আর নতুন আলু দিয়ে কিন্তু সব কিছু অনেক মজার লাগে। আলুর দম বলেন, আলু ভর্তা বলেন, আমার কাছে তো দুর্দান্ত লাগে। আর নতুন আলুর ঝোল হলে তো আর কোনো কথাই নেই মুরগি দিয়ে। যাই হোক, সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম, আবারও একটু হালকা ভেজে নিব। এটা গোল্ডেন ব্রাউন করার আসলে দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। তারপর একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল স্পুনের মতো। খুব ভালোভাবে আবার কষিয়ে নিতে হবে। খুব সামান্য মশলায় আমি আজকে রান্নাটা করে দেখাবো। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর এখানে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো। আর এখানে ঝাল যে যেমন খেতে পছন্দ করেন, ভিডিওতে কিন্তু অলমোস্ট দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ যে কোনো মাংসের তরকারি আমার একটু ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে। তারপরে এখানে দিয়ে দিলাম আমি জিরা আর গরম মশলা একসাথে পেস্ট করে নিয়েছিলাম। আমার বাসায় আসলে আস্ত গরম মশলাটা খুব একটা বেশি চলে না, তো আমি সব সময় বাটা দেওয়ার ট্রাই করি, এতে করে আসলে দাঁতের নিচে পড়ে না। তো বাটাটা দিলে স্মেলটা কিন্তু অনেক স্ট্রং থাকে। আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর অবশ্যই ভালোভাবে কষিয়ে নেবেন, না কষালে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে না। তারপরে এখানে আমি এখন দিয়ে দিব চিকেনটা, যে চিকেনটা আমি রেডি করে রেখেছিলাম ধুয়ে, এই চিকেনটা দিয়ে দিলাম। আর চিকেনের এখানে খুব বেশি কোয়ান্টিটি ছিল না, অল্প কোয়ান্টিটি দিয়ে আমি চিকেনটা রান্না করব আজকে। আপনারা কিন্তু অলমোস্ট দেখতেই পাচ্ছেন। তারপরে এখন যে মেইন জিনিসটা দিব, আলু। আর এখানে লবণটা একটু কম মনে হয়েছিল, তারপরে আমি একটু লবণ অ্যাড করে দিলাম। আর আলু এখানে আমি দেখতেই পাচ্ছেন একদম নতুন আলু, হালকা খোসাটা একটু ছাড়িয়ে নিয়েছি এবং আস্ত আস্ত রেখেছি। আলুটা কিন্তু একটু মিডিয়ামের থেকে ছোট। এভাবে আলুটা দিলে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আলুটা দেওয়ার পরে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। ভিডিওতে অলমোস্ট দেখতেই পাচ্ছেন। আর যতটা ভালোভাবে কষাবেন রান্নাটার টেস্ট কিন্তু ঠিক ততটাই ভালো আসবে। আর আলুটা কিন্তু মাঝ বরাবর আপনারা কেটেও দিতে পারেন, আমি আস্ত দিতে পছন্দ করি তাই আস্ত দিয়ে দিলাম। তো এটা কিন্তু তারপরে একটু সিদ্ধ করে নিতে হবে, কিন্তু আলু এখন নতুন আলু সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। দেখতেই পাচ্ছেন অনেক ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব পানি। পানির পরিমাণটা আসলে বুঝে দিতে হবে। আমি একটু ঝোল ঝোল রাখবো। দিস ইজ ফাইনাল লুক। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।